প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী শহরে। দেখাবো রাজশাহীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো। আমরা বগুড়া থেকে সকাল 7টায় রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সাতমাথা এটি। আমরা নাটোর রাজশাহী রাস্তা সংস্কার কাজ চলায় বিকল্প পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আমরা সাতমাথা হয়ে আদমদীঘি, নওগাঁ হয়ে রাজশাহীতে পৌঁছাবো আমরা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আদমদীঘির রাস্তা দিয়ে আমরা নওগাঁ হয়ে রাজশাহীতে যাব এবং আপনাদের রাজশাহী শহর ঘুরে ঘুরে দেখাবো। আমরা যখন রাজশাহীর পথে এগোচ্ছি, রাস্তার দুপাশে সারি সারি গাছ যেন সবুজের এক লম্বা চাদর বিছিয়ে রেখেছে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আকাশে ভেসে চলা সাদা মেঘগুলো সূর্যের আলোয় চকচক করছে। মনে হচ্ছে প্রকৃতি যেন নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। প্রকৃতির এই রূপ ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেয় আর যাত্রাপথকে করে তোলে আরো আনন্দময়। আসলে ভ্রমণ ভালো লাগে সবারই, কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই সময় করে উঠতে পারেন না। তাই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী শহরে। দেখাবো রাজশাহীর কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, যা অন্তত কিছু সময়ের জন্য হলেও আপনাদের মনে আনবে আনন্দ ও প্রশান্তি। তো চলুন প্রিয় বন্ধুরা, ইতিহাসের নগরী রাজশাহী ঘুরে দেখি আর ডুবে যাই তার সৌন্দর্যে। আপনারা দেখতে থাকুন ভিডিও আর উপভোগ করুন রাজশাহীর অনন্য রূপ। প্রিয় দর্শক, আমরা এসে পৌঁছেছি রাজশাহী শহরের প্রাণকেন্দ্র আমচত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা আমচত্বর। তো এখান থেকে আমরা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে আগাবো। তার আগে আমরা একটু নাস্তা সেরে নেব। তো আমরা নাস্তা সেরে নিলাম। নাস্তা সেরে নিয়ে আমরা এখন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা যাচ্ছি। তো দেখুন প্রিয় দর্শক, রাস্তা কতটা সুন্দর, কতটা নান্দনিক। আসলে রাজশাহী কেন এত সুন্দর এখানে আসলেই বোঝা যায়। প্রশস্ত সড়ক, সবুজ ছায়ার গাছপালা এবং নির্মল বাতাস, প্রকৃতি যেন শহরের সঙ্গে মিলে এক অপূর্ব সঙ্গীত সৃষ্টি করেছে। নান্দনিকভাবে সাজানো রাস্তা, ঝলমলে সড়কবাতি সবকিছুই শহরটিকে করে তোলে আকর্ষণীয়, পরিষ্কার এবং সুন্দর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাজশাহী শহরের সেই আমচত্বর থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। পাশে আমাদের চোখে পড়ছে সারি সারি সুন্দর গাছ এবং লাইট, চমকালো লাইট, যা রাতের আলোয় হয়তো আরো সৌন্দর্য বাড়িয়ে তুলবে। এখানকার পরিবেশ মনকে শান্তি দেয়, মনে করিয়ে দেয় ভ্রমণের আনন্দ। প্রকৃতি আর নগরের সমন্বয় যেন এক কাব্যিক ছবি এঁকে দিয়েছে শহরের প্রতিটি কোণে। তো আমরা পৌঁছে গিয়েছি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষা, প্রযুক্তি আর সবুজ পরিবেশ মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য দৃশ্যপট। তো আমরা এখন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যাব এবং আপনাদের এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে ঘুরে দেখাবো। এখানে আমার বেশ কয়েকজন ছাত্র রয়েছে, সবাই আমাদের বগুড়ার সুনামধন্য স্কুল এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল, প্রাক্তন। তারা এখন এখানে পড়াশোনা করছে। তো আমরা তাদের সাথে আজকে দেখা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শহীদ মিনার, খুব সুন্দর একটা শহীদ মিনার অডিটোরিয়াম। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি সেই রুয়েট ক্যাম্পাসে। তো আমার ছাত্র অর্ণব, তো তার সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো অর্ণব এখানে কোন ডিপার্টমেন্টে পড়ো অর্ণব? আমি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছি, এখানে রুয়েটে 3rd ইয়ারে আমার চলমান। 3rd ইয়ার চলমান। আর আজকে ওকে সাথে করে নিয়েই এই রুয়েট ক্যাম্পাসটা ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। পাশে আমরা দেখতে পাচ্ছি শহীদ আব্দুল হামিদ হল। এই হলেই ও থাকে, আপনারা দেখুন, এই হলে ও থাকে, শহীদ আব্দুল হামিদ হল না। ক্যাম্পাসটা কিন্তু তোমাদের অনেক সেন্ট্রাল ফিল্ড। সেন্ট্রাল না, এই পাশে তোমার তো অনেক অ্যাক্টিভিটিস দেখি আমি। জি স্যার, এখানে সেন্ট্রাল ফিল্ড, আর স্যার এখানে পাশে জিমনেশিয়াম। এটা জিমনেশিয়াম এই পাশে। এই যে স্যার, এই যে শারীরিক শিক্ষা কেন্দ্র জিমনেশিয়াম। তোমাদের এই জিমনেশিয়ামে যাওয়ার তো
জি স্যার, আমরা মানে যখন তখন এটা যেতে পারি। যেতে পারো। জি স্যার। খুবই চমৎকার একটা ক্যাম্পাস। এটা এটা টিনশেড হল এটা। টিনশেড হল মানে এটা স্যার এটা মানে প্রথমের দিকে হ্যাঁ নাকি? স্যার, একদম শুরুর দিকে এটা। ও বাট শুরু টিনশেড হল হইলেও স্যার মানে ভেতরে গেলে মনে হবে না যে এটা টিনশেড টিনশেড, মানে হ্যাঁ। রাজশাহী। স্যার, এটা কোন হল? শহীদুল ইসলাম হল এটা। এটা শহীদ ইসলাম হল না? একই রকম প্যাটার্ন স্যার, হামিদ আর সবগুলা? শহীদুলের প্যাটার্ন একই রকম এটা। আহ, এইটাও স্যার প্রায় 70-এর দশকের সময়ে তৈরি, 70-80-র দশকে। হুম, দেন আমাদের বর্তমান যিনি ভিসি স্যার, হুম। স্যার উনিও হামিদ হলেই ছিলেন আর কি, তখন উনি পড়াশোনা করতেন। এখানে পড়াশোনা করছেন জি উনি? স্যার, উনি ট্রিপলি ডিপার্টমেন্টের প্রফেসর। আর হচ্ছে যে ওনার বাসা স্যার ইয়াতে, ওই যে নাটোরের সিংড়ায়। নাটোরের সিংড়াতে বাসা? জি স্যার। এবং স্যার আরো মজার ব্যাপার, উনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করছে আজিজুল হক কলেজ থেকে। ইন্টার জি স্যার। আমাদের আজিজুল থেকে? জি স্যার। বিশাল ব্যাপার। বঙ্গবন্ধু হল এটা। এটা বঙ্গবন্ধু হল না? জি স্যার। হুম, এটা স্যার মানে সর্ব লেটেস্ট হওয়া, আর এটা- বাকিগুলা হ্যাঁ জি স্যার। সব এটা শুধু ও পাশে জিয়া হল ছিল, জিয়া হলটা আরো বড় এবং সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে। ক্যাম্পাসটা তো অনেক সুন্দর নিঃসন্দেহে। স্যার এটার নামকরণের পেছনে ইয়া হচ্ছে যে, যিনি এই যে শহীদ লেফটেন্যান্ট সেলিম, ইনি অ্যাকচুয়ালি রুয়েটেরই স্টুডেন্ট ছিল। রুয়েট রেস্টুরেন্ট ছিল। 70-এর দশকে উনি এখানে পড়াকালীন আর কি 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে মারা যায়, শহীদ হয়। ও তো ওনার নাম অনুযায়ী আর কি শহীদ লেফটেন্যান্ট সেলিম। সিনেমা মুভি। সামনে সামনে আরো হল আছে নাকি? স্যার ওগুলো নির্মাণাধীন স্যার, ওই যে ওইগুলো নির্মাণাধীন চলছে। হ্যাঁ, এটা হচ্ছে এটা হেলথ না, হেলথ কমপ্লেক্স। মেডিকেল। তাহলে মোটামুটি আমরা রাজশাহী রুয়েটের ভিতরে বাগান টাগান প্রচুর, অনেক বড় জায়গা তো, জি স্যার। মানে বিশাল এরিয়া তো। এগুলো খেলে হল, আর সামনে তো তোমাদের যেখানে ক্লাস হয় সেগুলো তো আলাদা মনে জি হয়। স্যার, আলাদা আলাদা স্যার। এটা স্যার টোটাল মোটামুটি 247 একরের উপরে। বাপ রে। স্যার আর এই দিক দিয়ে গেলে স্যার টিচার্স হেডকোয়ার্টার গুলা এই দিক দিয়ে না? এই দিক থেকে, সেদিক দিয়ে মোটামুটি যেতে দেয় না ওইভাবে। আচ্ছা, ওকে আমরা এই পার্কতেই যাবো। জি, এটা স্যার। ভিসি স্যারের বাংলো। এটা তোমাদের সেন্টার মসজিদ না? মসজিদটা অনেক সুন্দর তো ভেতরে স্যার অনেক প্লেস আছে। জায়গা। রুয়েটে তো লাগবে একদিন ঘুরতে, অনেক সুন্দর জায়গা। স্যারের নাম প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক স্যার। একটা ভিসির তো অনেক ক্ষমতা না? জি স্যার। তা এনার মানে এই সিগনেচারে আর কি যত উন্নয়ন অবকাঠামোগুলো আর কি সব হবে। সব হবে। জিয়াউর রহমান হল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল। এই হলটা খুব ভালো লাগতেছে কিন্তু। ভেতরে আসেন স্যার, ভালো লাগবে আরো। এটা 2006 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। খালেদা জিয়া উনি নিজে এসে এটা ইয়ে করছে। ভিতরে গেলে কি এত হল করতে পারবো? স্যার একটু চলো। স্যার জাস্ট হ্যাঁ। একটা নজর দেখে আসেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি স্যার, ওনার ইয়া আছে এখানে, একটু মিশে গেছে 2006 সালে এটা ইয়ে করছে। এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে পুরাতন ভাঙা গাড়ি স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ। রাখা আছে স্যার। এটা কিন্তু স্যার 60-এর দশকের। এই গাড়িটা? হ্যাঁ স্যার, 60-এর দশকের, অনেক পুরাতন। তখনকার স্যার একদম মানে উন্নত একটা মডেল ছিল এটা। ওইটা ওটা তো স্থাপত্য বিভাগ, একাডেমিক বিল্ডিং বাই স্থাপত্য বিভাগ, আর্কিটেকচার। রুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি প্রতিটি কক্ষে যেন মেধার বাতাস বইছে। ভাবছি এখান থেকে কত শত মেধাবী ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে যাচ্ছে।
এরা তাদের কর্মক্ষেত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্ছ্বাস ও গৌরবের সাথে। তাদের নিষ্ঠা, উদ্ভাবনী শক্তি এবং অধ্যবসায় দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে। প্রতিটি ছাত্রছাত্রী যেন দেশের ভবিষ্যতের আলো হয়ে দীপ্তি ছড়াচ্ছে। ক্যাম্পাসের সবুজ উদ্যান, প্রশান্ত পরিবেশ এবং শিক্ষার উত্তম মান একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য শিক্ষা পরিবেশ। এখানকার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি আলোচনা দেশের মেধা ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের হাতেই দেশের সম্ভাবনা উজ্জ্বল। এভাবে রুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং দেশের মেধা ও উদ্ভাবনের এক প্রাণবন্ত কেন্দ্র। প্রিয় দর্শক, আমার সে প্রিয় ছাত্র অর্ণবকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমি এই রুয়েট ক্যাম্পাস থেকে বিদায় নিচ্ছি। আপনাদের রুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে দেখাবো ঢাকা কলেজ এবং আরও দর্শনীয় পদ্মার পাড়, রাজশাহী চিড়িয়াখানা সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান। শিক্ষানগরী হিসেবে রাজশাহী মহানগরের গোড়াপত্তন হয় 1828 সালে বাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি তদানীন্তন পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ইতিহাসে পথপ্রদর্শক হয়ে উঠেছিল। মূলত ইংরেজি শিক্ষার প্রতিস্থাপনা ও প্রসারকল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাউলিয়া ইংলিশ স্কুল। সেদিনে সে ক্ষুদ্র বাউলিয়া ইংলিশ স্কুল 1836 সালে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে এই স্কুলটি রাজশাহী জেলা স্কুল নামে পরিচিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই আমাদের রাজশাহী জেলা স্কুল নামে পরিচিত পাওয়াটি, এই স্কুলটি কিন্তু এখন বর্তমানে রাজশাহী কলেজ নামে পরিচিত পেয়েছে। সেই স্কুলের ছাত্রদের উচ্চতর শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় রাজশাহী অঞ্চলের অধিকাংশ বিশিষ্ট নাগরিকের সমন্বিত প্রচেষ্টা এবং আবেদনের প্রেক্ষিতে 1873 সালে এই জেলা স্কুলকে উচ্চ মাধ্যমিক কলেজের মর্যাদা দেওয়া হয় এবং একই বছর 5 জন হিন্দু ও 1 জন মুসলমান ছাত্র সহ মাত্র 6 জন ছাত্র নিয়ে কলেজিয়েট স্কুলের সঙ্গে চালু হয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমমানের FA ফার্স্ট আর্টস কোর্স। 1878 সালে এই কলেজকে প্রথম গ্রেড মর্যাদা দেওয়া হয় এবং রাজশাহী কলেজ নামে নামকরণ করার সাথে একে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে BA কোর্স চালু করা হলে উত্তরবঙ্গের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। প্রাণবন্ত, সুন্দর, স্নিগ্ধ এবং অনন্য সুন্দর বলা যায় এই রাজশাহী কলেজ। আসলে একটা শিক্ষার পরিবেশের জন্য কিন্তু একটা কলেজের পরিবেশ খুবই জরুরি, যা আমরা রাজশাহী কলেজ দেখলেই বুঝতে পারি যে এর গুণগত মান এবং ক্যাম্পাসের মনোমুগ্ধকর পরিবেশ সবই কিন্তু এক অসাধারণ, এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এই কলেজকে। পদ্মার পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই মনোরম বিনোদন কেন্দ্র সীমান্তে নগর। এখানে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন এবং এই সীমান্ত নগরে আমরা ঘুরতে এসেছি। চারদিকে রঙিন বাতাস, শিশুর কোলাহল আর সব বয়সের মানুষের হাসি সবকিছুই যেন মনে এক আনন্দের ঝর্ণা বয়ে দেয়। এখানে এসে মনে হয় পৃথিবীর সব কষ্ট মুহূর্তেই ভুলে যাওয়া যায়। পদ্মার নীরব জলে ভেসে আসে প্রশান্তির সুর, আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টেনে আনে নতুন স্বপ্নের পথে। সত্যিই এই বিনোদন কেন্দ্র শুধু ভ্রমণস্থল নয়, এটি জীবনের ক্লান্তি ভুলে যাওয়ার এক অনন্য আশ্রয়। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে। রাজশাহীর ঐতিহ্যবাহী স্থাপনা বরেন্দ্র গবেষণা জাদুঘর হলো বাংলাদেশের প্রথম জাদুঘর, যা প্রত্নসংগ্রহে সমৃদ্ধ। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অমূল্য ভাণ্ডার হিসেবে এটি শুধু রাজশাহী নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। এই প্রত্ন সংগ্রহশালাটি 1910 খ্রিস্টাব্দে রাজশাহীর প্রখ্যাত জমিদার
ও শিক্ষানুরাগী ব্যক্তিদের ব্যক্তিগত উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। পরে এটি ধাপে ধাপে সমৃদ্ধ হয় দেশের অন্যতম প্রাচীন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা হিসেবে। এখানে প্রাচীন মূর্তি, মৃৎপিত্র, মুদ্রা, শিলালিপি, অলঙ্কার সহ বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। আজও বরেন্দ্র গবেষণা জাদুঘর শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয়, শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় কেন্দ্র। এরপর আমরা চলে আসলাম রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায়। রাজশাহী প্রাণকেন্দ্রে অবস্থিত ছোট্ট কিন্তু পরিচ্ছন্ন একটি বিনোদন কেন্দ্র রাজশাহী চিড়িয়াখানা। তো এখানে তেমন কোনো বৈচিত্র্যময় প্রাণী নেই বললেই চলে। প্রধান আকর্ষণ কিছু সুন্দর হরিণ, যেগুলো খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর মুক্তভাবে ঘুরে বেড়ায়। দর্শনার্থীদের জন্য এটি এক প্রশান্তির দৃশ্য। তো আমরা সেই হরিণকে দেখার উদ্দেশ্যেই প্রথমে আমরা ডান পাশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু হরিণ। তারা কিন্তু শান্ত প্রকৃতির প্রাণী। শিশুদের জন্য এটি আনন্দময় জায়গা, আবার পরিবার নিয়ে বেড়ানোর জন্য এটি হয়ে উঠেছে এক সহজ বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্রে একটা লেক রয়েছে, লেকে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি। আর পাশেই যদিও ঝর্ণাটা বন্ধ ছিল, উপরের দিকে যাওয়া যায়, উপরে বসার জায়গা রয়েছে। আমরা এখানে বসে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম। তো এই জায়গাটা একটা সুন্দর জায়গা, এখানে বসা যায়। যারা রাজশাহীতে ভ্রমণে আসেন তারা শহরের ভিতরেই এই প্রাকৃতিক ছোঁয়া পেতে কিন্তু এই চিড়িয়াখানায় কিছু সময় কাটাতে পারেন। এখানে শিশুদের জন্য কিছু রাইডস রয়েছে। আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি। এই খাঁচায় কিন্তু অনেক প্রাণী ছিল। আমরা এই লেকে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর মাছ। তো এভাবেই শেষ হলো আমাদের রাজশাহী চিড়িয়াখানা ভ্রমণ। তেমন কোনো প্রাণী না থাকলেও শিশুদের রাইডস আর পরিচ্ছন্ন পরিবেশ কিছুটা আনন্দ দিয়েছে আমাদের। একটা বিভাগীয় শহরের চিড়িয়াখানায় যদি প্রাণী দেখা না মিলে তাহলে সেটিকে আর কতটা চিড়িয়াখানা বলা যায়। তবু ছোট্ট এই ভ্রমণ আমাদের অভিজ্ঞতা ঝুলিতে আরেকটি নতুন স্মৃতি যোগ করলো। আমরা চিড়িয়াখানা ভ্রমণ শেষে লক্ষ্মীপুর মোড়ে আসলাম খাবারের উদ্দেশ্যে। আমরা দুপুর হয়ে গেছে, আমরা খাবার খাবো তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা দুপুরের খাবারটা এখানে খেয়েছি। দুপুরের খাবার শেষে আমরা এখন আপনাদের নিয়ে যাব সেই কাঙ্ক্ষিত পদ্মার পারে টিবাদে। তো টিবাদে গিয়ে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে যে পানি বিপদ সীমার উপর দিয়ে যাওয়ায় গেটটি বন্ধ রাখা হয়েছে। তো আসলে আমরা যে সময় গিয়েছিলাম পানিটা খুব বেশি ছিল এই রাজশাহী টিবাদের এলাকায়। পদ্মার উত্তাল ঢেউ যখন আছড়ে পড়ে, এই বাঁধ যেন বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে গ্রাম, মাঠ আর মানুষের জীবন বাঁচিয়ে রাখার জন্য। বাঁধের উপর দাঁড়িয়ে মনে হয় জীবন আসলে কত শান্ত, কত গভীর। এভাবেই শেষ হলো আমাদের আজকের রাজশাহী ভ্রমণ। এই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর অনুভূতির গল্প। আমরা বিদায় নিচ্ছি রাজশাহী থেকে, কিন্তু এই স্মৃতিগুলো রয়ে যাবে আমাদের সাথে চিরদিন। বন্ধুরা, আপনারা আমাদের শক্তি, সবসময় আমাদের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর উৎসাহ আমাদের নতুন নতুন ভ্রমণ গল্প বলার অনুপ্রেরণা যোগায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণে, নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা নিয়ে। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।